নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি। আপনার পথ নির্দেশ হিসাবে তাদেরকে ব্যবহার করতে পারেন। জাস্ট আমাকে দিয়ে আমি বলি, আমি আপনাকে পথ দেখাতে পারি, আপনাকে টেনে তুলতে পারবো না, আমি কখনোই আপনাকে পথ দেখাতে পারি। যদি সেই পথে আপনি ঠিকঠাক হাঁটতে পারেন, আপনার জীবনে উন্নতি আসবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ গ্রহ নক্ষত্র কী অবস্থায় থাকে সেগুলো আমরা দেখি বা আমি দেখি, কখন ভালো কখন খারাপ, সেগুলো কোন কোন রাশির জন্য ভালো হতে পারে সেই রাশিগুলোর নামগুলো বলি। তারা যদি ঠিকঠাকভাবে চলতে পারে, যখন ভালো সময় তখনই সেই সময়টাকে কাজে ব্যবহার করতে হবে। হয়তো আপনার যখন সময় ভালো, গ্রহ নক্ষত্র ভালো, তখন আপনি বসে রইলেন, কোনো চেষ্টা করলেন না। আর যখন সময় খারাপ আপনার, অর্থাৎ গ্রহ নক্ষত্র ভীষণ খারাপ, তখন আপনি চেষ্টা করলেন, সফলতা আসলো না। দেখবেন বহু লোক আছে জন্ম থেকে মৃত্যু হয়ে যায়, তার জীবনে সফলতা পায় না, কারণ তারা ভুল পথে চলে, তাদের কোনো গাইড নেই। তারা কি করে, যখন তাদের খারাপ সময় তখন খুব ছোটাছুটি করে, পরিশ্রম করে, কিন্তু কোনো সাকসেস পায় না। যখন সময় ভালো তখন কিন্তু তারা বসে থাকে, ওই যে ব্যর্থ হয়ে গেছে এর আগে, ছোটাছুটি করে ভাবে যে এখনও খারাপ আছে, কিন্তু তখন তার ভালো। এই কারণে একটা অ্যাস্ট্রোলজার প্রয়োজন, আপনার কখন ভালো কখন খারাপ বলার। সেই কাজটাই আমি করি। আর যদি সঠিকভাবে যে কোনো একটি অ্যাস্ট্রোলজারকে আপনারা ধরে রাখতে পারেন, তার কথাগুলো শুনতে পারেন, জীবনে পরিবর্তন 100% আসবে। জাস্ট অ্যাস্ট্রোলজার এটাই করতে পারে, আপনার একটা ভালো পরামর্শ দিতে পারে, কোন গ্রহ খারাপ আছে সেটা জানাতে পারে, কখন আপনার সময় ভালো আসবে সেটা বলতে পারে। কিন্তু আপনার পরিবর্তন আপনার হাত ছাড়া কখনো সম্ভব নয়। যখন আপনার বলা হলো এই সময়টা ভালো, সেই সময়টা আপনাকে কাজে ব্যবহার করতে হবে, ছোটাছুটি করতে হবে, পরিশ্রম করতে হবে, দেখবেন সাকসেস পাচ্ছেন। আবার যখন বলা হবে আপনার এই সময়টা খারাপ, তখন হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, কোনো ইনভেস্ট চলবে না, দেখবেন লস হবে না। ঠিক এইভাবে যদি চলতে পারেন, তাদের জীবনে সফলতা, সাকসেস 100%। আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি, আপনাদের হয়তো কিছু সময় নষ্ট হয়, যে সঠিকভাবে চলুন। অন্ধকারে কিছু খোঁজার থেকে আলো জ্বালিয়ে খোঁজাটা অনেক ভালো, বেটার। আপনি পেতেও পারেন, অন্ধকারে কিছু পাবেন না। যাই হোক, আজকের আলোচনা সূর্যদেবকে নিয়ে। দেখুন, বর্তমানে রবি পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে আর থাকবে 3 আগস্ট পর্যন্ত। এই যে 3 আগস্ট পর্যন্ত থাকবে, এই সময়টা 4টে রাশির জাতক জাতিকাদের জীবনে অপার সুখ, শান্তি এবং প্রচুর ধনসম্পদ কিন্তু পেতে পারে। কেন বললাম সেটা আমি আগেই বলেছি, যদি আপনারা চেষ্টা করেন তবেই সাকসেস হবে। আমি বলে দিলাম আর হয়ে যাবে এরকমটা নয়। আমি ঠিক গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে বলবো, সময়টাকে আপনাদেরই ব্যবহার করতে হবে। দেখুন, এই যে 10 দিন, এই 10 দিনের মধ্যে কিন্তু ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির। এর কারণ, সূর্য যখন নক্ষত্র পরিবর্তন করে, সূর্য বলে না, যে কোনো গ্রহই যখন নক্ষত্র পরিবর্তন করে, তার সুপ্রভাব এবং কুপ্রভাব 12টি রাশির উপরেই কিন্তু পড়ে। আর এখানে দাঁড়িয়ে দেখুন, বর্তমানে যখন পুষ্যা নক্ষত্রে রবি গ্রহের নক্ষত্র পরিবর্তন এবং পুষ্যা নক্ষত্রে প্রবেশ করে, এর কিন্তু সুফলটাই প্রদান করবে। আর এর ফলে কি হবে, 12টি রাশিরই কম বেশি ভালো ফলাফল পাবে। তার মধ্যে থেকে এই যে 4টে রাশির কথা আমি বলছি, সবচাইতে বেশি এদের উপরেই প্রভাব বিস্তার করবে। এই 4টে রাশির জাতক জাতিকাদের জীবনে বড় বড় পরিবর্তন ঘটবে। কোন কোন পরিবর্তন হতে পারে? আর্থিক উন্নতি 100%। দেখবেন, আপনি যদি চাকরি করেন পদোন্নতি হতে পারে, ব্যবসা করছেন ব্যবসা ভীষণ ভালো চলবে। আপনার মনে অনেক দিনের পরিকল্পনা আছে যে আপনারা ব্যবসাটা একটু বড় করবেন, একটু বাড়াবেন, বা নতুন আর একটা ব্যবসায় ইনভেস্ট করতে চলেছেন, সেটা দেখবেন এই সময়ের মধ্যে আপনারা করলে সাকসেস পাবেন। কারণ এই সময়টা ভীষণ ভালো, কিন্তু অল্প সময়। এবার আমি বললাম যে এখানে আপনারা প্রচুর ধনসম্পত্তির মালিক হবেন মাত্র 10 দিন। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? আপনার মাঝে মধ্যে লটারিও ট্রাই করতে পারেন, কারণ হঠাৎ করে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। কারণ গ্রহ নক্ষত্র কখনো ভুল বলে না। গ্রহ নক্ষত্র যদি ভুল হতো তাহলে রাত হতো না, দিন হতো না। আমরা দিন রাতকে যদি মেনে থাকি, অবশ্যই গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণগুলোকে মানতে হবে। অর্থাৎ আপনার এই 10টা দিন ভালো চলবে, ভীষণ ভালো কাটবে। এই 10 দিনের মধ্যে আপনার আর্থিক উন্নতি 100%। আপনার ব্যবসার দেখবেন উন্নতি শুরু হয়ে যাবে, চাকরির প্রমোশন হয়ে যেতে পারে, স্যালারি বৃদ্ধি হয়ে যেতে পারে। এছাড়াও হঠাৎ করে আপনার হাতে কোটি টাকা চলে আসতে পারে। তাহলে আপনাকেও কিন্তু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আমি যাদের বিষয় নিয়ে আলোচনা করছি, 4টে রাশিকে নিয়ে, যদি আপনারা এই আলোচনাটা শোনার পর চুপচাপ বসে থাকেন, এই তো আমি তো এই 10 দিনের মধ্যেই ধনী হয়ে যাব, কোটিপতি হয়ে যাব, চুপচাপ বসে গেলেন, তাহলে কিচ্ছু হবে না, জিরো। আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না, কারণ কর্মই হচ্ছে বড়।
আপনার তখনই পরিবর্তন আসবে যখন আপনি জানতে পারবেন আপনার সময় ভীষণ ভালো চলছে, এই সময়টা ভালো। ঠিক সেই সময়টাকে যদি আপনি কাজে ব্যবহার করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলেই আপনার সব মিলেমিশে এক হয়ে জীবনের সাকসেস বা সফলতা আসবে। আমি সব সময় বলি, আপনার যদি খারাপ সময় আসে তার জন্য আপনি দায়ী, আপনার যদি ভালো সময় আসে তার জন্যও আপনার কৃতিত্ব আছে। কারণ আমাদের হাত ধরেই আমাদের জীবনে অসফলতা এবং সফলতা প্রবেশ করে। তাই আমি বলবো, সময়টা আপনার ভালো আছে, আমি জাস্ট জানাতে পারি, জানালাম। ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব আপনার। যদি সময়টা ভালো কাজে বা ভালোভাবে আপনার সময়টাকে কাজে লাগিয়ে জীবনের পরিবর্তন করার চেষ্টা করেন, 100% পরিবর্তন হবে। এবার আমি আসবো সেই রাশি, যে 4টে রাশি নিয়ে আমি আলোচনা করছি। তার আগে আরেকটা কথা বলে নিই, এই যে 4টে রাশি সম্পর্কে বলবো, সবার সাথে মিলবে কি মিলবে না সেটা আপনারা ভালো বুঝবেন। কারণ যদি আপনাদের জন্মছক বা হস্তরেখায় এই রবি গ্রহ শুভ থাকে, ভালো থাকে, তাহলেই কিন্তু আপনার সাথে আজকের আলোচনা মিলবে। দেখুন, সবার নেই জন্মছক বিচার বিশ্লেষণ করা, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার হাতের মাধ্যমে দেখে নিন রবি কি অবস্থায় আছে। রবি কোনটা? অনামিকা আঙুলের নিচ হচ্ছে রবি। অনামিকা আঙুলের নিচে দেখুন আপনার নিচু আছে কিনা। যদি নিচু থাকে, স্পষ্ট থাকে, নোংরা যুক্ত হয়, তাহলে কিন্তু খারাপ, তাহলে মিলবে না আপনার। আর যদি দেখেন যে এই জায়গাটা উঁচু, মাংসাশী, লালচে গোলাপি আবার যুক্ত আছে, তাহলে রবি গ্রহ ভালো আছে, আপনার সাথে 100% মিলবে। এই 10 দিনে আপনার জীবনের একটা বড় পরিবর্তন আসবে। আমি বললাম, আপনারা মিলিয়ে নিন। আর যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা তো জেনেই যাবেন যে আপনার সাথে এই 10টা দিন মিলবে কি মিলবে না, আপনার জীবনে পরিবর্তন আসবে কি আসবে না। প্রথমেই যে রাশির কথা বলবো, সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি অবশ্যই রবি। আর রবি পুষ্যা নক্ষত্রে ভীষণ ভালো ফলাফল এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু দেবে। এই সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কোটি টাকার স্বপ্ন দেখা পূরণ হতে পারে এবং আর্থিক উন্নতি 100%, চাকরি হোক বা ব্যবসা, সবেতেই উন্নতি এই সিংহ রাশির জাতক জাতিকাদের হবে মাত্র 10 দিন। এই 10 দিনে অনেক বড় পরিবর্তন কিন্তু হতে পারে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, রবির নক্ষত্র পরিবর্তনে অনেক কিছু কিন্তু অপেক্ষা করছে। আর্থিক উন্নতি, সুখ, শান্তি, বৈভব সমস্ত কিছুই থাকবে। কারণ রবি আমাদের কিন্তু অবশ্যই মান, যশ, খ্যাতিটাও দেখে থাকে, তার সাথে সাথে একটা প্রভাবশালী ব্যক্তিত্ব কিন্তু তৈরি করে। ঠিক এগুলো সমস্তটাই মিলবে কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে। এরপরে যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথেও একই ঘটনা ঘটবে। এই যে রবি গ্রহের নক্ষত্র পরিবর্তন এবং পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে 3 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 10টা দিন ভীষণ ভালো কাটবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর্থিক উন্নতি, সুখ, শান্তি এগুলো কিন্তু থাকবে। সর্বশেষ যে রাশির কথা বলবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে একই কথা বলবো, রবি বা সূর্য নক্ষত্র পরিবর্তন করে এই মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু চমকে দেবে। সমস্ত দিক থেকে ভাগ্যের যে উন্নতি সেটা কিন্তু উপলব্ধি করতে পারবে এই মকর রাশির জাতক জাতিকারা। এই ছিল রবির নক্ষত্র পরিবর্তনের ফলে 4টে রাশির কি হতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।